পুত্রবধূদের পরিচর্যায় খালেদা জিয়া এখন অনেক সুস্থ। নাতনিদের সঙ্গে খুনসুটি করে সময় পার করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বাসায় হাসি খুশি সময় কাটাচ্ছেন। পুত্রবধূদের পরিচর্যায় তিনি এখন অনেক সুস্থ, এমনটাই জানিয়েছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক। তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অনেক ভালো আছেন। তিনি বাসায় ফিরে খুব হাসি খুশি আছেন। আলহামদুলিল্লাহ, রোববার নেত্রীর সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সহ একসঙ্গে ডিনার করেছে। আমার মনে হয় তিনি 60% সুস্থ হয়ে গেছেন। সোমবার এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান স্মৃতি সংসদ ইউকে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন। এম.এ. মালেক বলেন, আলহামদুলিল্লাহ, ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলে আমাদের নেত্রীর চিকিৎসা দিচ্ছেন। হসপিটালের যে ট্রিটমেন্ট, আমি মনে করি এর চেয়ে বেটার ট্রিটমেন্ট হচ্ছে বাসায়। আমি তাকে রোববার দেখেছি। ওনার মুখের হাসি, ওনার কথাবার্তা, ওনার নাতনিরা ও ছেলের বউরা। আমি দেখেছি ডাক্তার জুবাইদা রহমান বসে খাওয়াচ্ছেন, পাশে আমাদের নেতা তারেক রহমান বসা। সেখানে আমাদের স্থায়ী কমিটির এক সদস্য এবং আমিও ছিলাম। আমাদের নেতা আমাকে ডেকে সেখানে বসালেন। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি গর্বিত। আমি সেখানে আমাদের নেত্রী ও নেতার সঙ্গে বসে একসঙ্গে একই টেবিলে ডিনার করেছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি আরো বলেন, অনেক সময় রোগী ডাক্তারকে দেখে মেন্টালি অনেক ভালো হয়ে যান। ফ্যাসিবাদী সরকারের গত 15 বছরের যন্ত্রণা এবং টর্চার, অন্যায়, অবিচার, অত্যাচার, স্লো পয়জনিং এবং পরিত্যক্ত বিল্ডিং এর ভেতরে জেলে রাখা, সব মিলিয়ে তিনি অনেক অসুস্থ ছিলেন। সেখানে কারো সঙ্গে কথা বলার সুযোগ ছিল না, খবর দেখার মতো টেলিভিশনও ছিল না। সেখানে আজ উনি ওনার পুত্রবধূদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এখানে তিনি 40% ভালো হয়ে গেছেন, আর বাকি 60% ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন। আর বাসায় যাওয়ার মানে হচ্ছে তিনি আগের চেয়ে ভালো আছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইছি। উনি অচিরেই দেশে যাবেন। দেশের জনগণ ওনাকে দেখতে চান। এর আগে আরাফাত রহমান স্মৃতি সংসদ উইকের আহ্বায়ক বাবর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, আরাফাত রহমান স্মৃতি সংসদের সদস্য সচিব আজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, কামাল মিয়া, আওলাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30, বাংলাদেশ সময় রাত 3:30 বেগম খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। তাকে ডাক্তাররা আপাতত বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন, তবে প্রয়োজন হলে ফলো আপের জন্য হাসপাতালে আসবেন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। প্রসঙ্গত, গত 8 জানুয়ারি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। সেদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। এর আগে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে 7 জানুয়ারি রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় হযরত শাহজালাল বিমানবন্দরে দলের মহাসচিব সহ শীর্ষ নেতারা তাকে বিদায় জানান।